আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফাইনালি সেই দিন আজকে চলে এসেছে, মানে সেই বড় দিন, সেই স্পেশাল দিন, সেই 1 মাস রোজা করার পর যে স্পেশাল দিনের অপেক্ষা সবার থাকে। তো আজকে হচ্ছে ঈদ, তো সবাইকে ঈদ মুবারক। তো আজকের ব্লগটা তো পুরোটাই ঈদ নিয়ে, তো তোমরা জাস্ট দেখতে থাকো। আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি, পুরো একদম 5:30 পৌনে 6টার মধ্যে, যেরকম বেসিক্যালি মানে নর্মালি সেরকম কোনো হয় না যে আমি এত তাড়াতাড়ি উঠি। আজকে ঈদ বলে, আর এ দেখো সবাই মেহেন্দি পড়ছিল কাল রাতে, সেই জন্য আমিও একটু জাস্ট চাঁদ আর মানে মুন আর স্টার, চাঁদ আর তারা এঁকে নিয়েছি, যেটা আমাদের অ্যাকচুয়ালি চাঁদটানা একটা ভালো, যেটা দেখে অ্যাকচুয়ালি সব কিছু আমাদের ঠিক হয় কবে কি হবে। তো এখন তো আমি দেখি সবাই কি করছে, সবাইকে একটু দেখা করে আসি ঈদের দিন সকাল সকাল। তো নামাজ তো 8টা থেকে, এখন একটু টাইম আছে, তো সবার সঙ্গে একটু দেখা করি, ঈদ মোবারক দিয়েই আসি। চলো। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে আমি গেলাম মায়ের কাছে। তো মা এখানে তো প্রিপারেশন করছিল পায়েস, তারপরে সেমাই টেমাই বানানোর জন্য সব প্রিপারেশন করছিল। মা তো অনেক সকালেই উঠে গেছিলো, অনেক আগে, তারপরে আমরা উঠলাম। তো এখন মা এগুলো বানাচ্ছে, আর এখন আমরা হচ্ছে চান করব। তো আমরা যেহেতু নামাজ পড়তে যাব সেই জন্য, আর মা এখানে বানাবে, তারপরে মা বানাতে দিয়ে তারপর নামাজ পড়বে। তো আমার চান করা হয়ে গেছে, বাকিরা আমার বাবা দাদা সবাই চান করছে। তো এখন চান করা হয়ে গেছে, এবার প্রায় নামাজের টাইম হয়ে আসছে, তো এবার চলো রেডি হয়। তো রেডি হয়ে দেখা হচ্ছে। তো আমার চান করা হয়ে গেছে এবং আমি রেডি হয়ে গেছি, কুর্তা পরে নিয়েছি নতুন, যেটা আমার নানা আমাকে দিয়েছিল। A few moments later. তো আমরা নামাজ পড়ে চলে এলাম। তো নামাজ পড়তে গেছিলাম, কিন্তু ওইখানে কোনো ক্লিপ আমি দিতে পারিনি, কারণ আমি ওখানে মোবাইল নিয়ে যাইনি। মোবাইল যেহেতু মসজিদে অ্যালাউ ছিল না, থাকে না, নর্মালি থাকে না, মোবাইল অ্যালাউ থাকে না, তো বা নিয়ে গেলেও সাইলেন্ট করতে হয়, তো সেই জন্য আমি মোবাইল নিয়ে যাই না, এবং সেখানে কোনো ক্লিপও নিইনি, যাতে নামাজ পড়তে কোনো ডিস্টার্ব না হয়, আমি এটা চাইছিলাম না। আর এখানে নামাজ পড়ে আসার পর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছে। নামাজ পড়ে আসার পর আমরা নানা নানির বাড়িতেই আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। আর এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে। তো দেখো ও বসে বসে পায়েস খাচ্ছে, কি কিউট। তো দেখো ও জাস্ট আমাকে কি বলছে, বা আমি ওকে কি বলছি সেটা দেখো। মা ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। সব হয়ে গেছে খাবার? হ্যাঁ হয়ে গেছে। দাও খাবো। কি কি বানাচ্ছো তুই দেখি। তো মায়ের তো সব রেডি হয়ে গেছে, সেমাই রেডি, এখানে রেডি, এখানেও রেডি হয়ে গেছে লাচ্ছার মালাই দুধ, যেটা ভিজিয়ে লাচ্ছাটা খাওয়া যাবে। আর এখানে রেডি হয়ে গেছে মায়ের পায়েস। তো মা তিনটেই খুবই ভালো বানায়, প্রতি বছর একদম সেম টেস্ট থাকে। আর এই বছরও আমি মাকে বললাম, মা জলদি জলদি দাও, টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো মা এখানে নিয়ে চলে এলো আমার জন্য লাচ্ছা, সেমাই, পায়েস। তো দারুণ 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 হয়েছিল, আমার মায়ের হাতের রান্না খুবই ভালো। তোমাদেরকে আমি আরও অনেক কিছু শেয়ার করবো আমার মায়ের হাতের বানানো। তো আমার মা খুবই ভালো রান্না করে, খুবই খুবই ভালো রান্না করে। তারপর এখানে আমরা তুললাম কিছু ফ্যামিলি ফটোজ, এবং অনেক আমি ভিডিও বানিয়েছি ঈদের জন্য।
তো আমি আমার ফেসবুক ইনস্টাতে শেয়ার করে দিয়েছি অলরেডি, তোমরা চেক করে নিও একবার। তো এখন আমি জাস্ট চেঞ্জ করে নিয়েছি, নর্মাল আবার জামা কাপড় পরে নিয়েছি। আর নামাজ পড়ে এসে তো খাওয়া দাওয়া করলাম, মা অনেক কিছু বানিয়েছিল, ওগুলো সব ব্লগে আমি দেখিয়েছি, তোমরা ব্লগে দেখতেই পাবে। আর এসে আমি অনেক ভিডিও বানিয়েছি, সব ইনস্টাগ্রাম ফেসবুকে সব আমি পোস্ট করছি এবং আরও করব। তোমরা একটু ফেসবুক ইনস্টাগ্রামে চেক করে নিও, আমাকে একটু ফলো করে নিও ইনস্টাগ্রাম বা ফেসবুকে। তো ওখানে আমার সব ভিডিও দেখতে পারবে, আমি ডান্সের ভিডিও, এরকম ব্লগ ভিডিও সব কিছুই দেখতে পারবে। তো আমাকে ফেসবুকেও ফলো করে নিও, ইনস্টাগ্রামেও ফলো করে নিও, আর ইউটিউবে তো সাবস্ক্রাইব করবেই তোমরা, আমি জানি। তো চলো এখন চেঞ্জ করে নিয়েছি, দেখি মা কি করছে, মাকে একটু হেল্প করি, কারণ মা মায়ের আজকে খুবই চাপ, আজকে মাকেই সব কিছু করতে হয়, মানে করতে হবে। এমনিতেই সব কিছুই মাই করে, সব সময় মারাই করে, কিন্তু আজকে তো একটু বেশি চাপ হয়, কারণ আজকে একটু বেশি খাবার দাবার বেশি হয়। তো দেখি মা কি করছে, চলো। কিচেন থেকে তো ভালোই স্মেল আসছে, চলো গিয়ে দেখি মা কি বানাচ্ছে। তো মা তো এখানে দুপুরের রান্নার ব্যবস্থা করছে, তো এখানে তো মা সবজি সব বানিয়ে রেখেছে, যেগুলো ভাজা করবে। আর মা এখানে আমাকে বলছে, আমি এখানে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, তোকেই বানাতে হবে। আমি বললাম হ্যাঁ আমাকে বানাতে হবে, বাস ঠিক আছে তাহলে আমিই বানাবো। আর এখানে মা এখানে সব ভাজা, এখানে পটল ভাজা এগুলোই করছে, আর পোলাওটা তো মাই করছে। তো মায়ের তো পোলাও বানানো এখন হয়ে গেছে, মানে পোলাও বানিয়ে রেখেছে, এখনো মাখানো হয়নি। তো এখানে আমি চিকেনটা বানাতে লেগেছি, এখানে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, আর একদিকে আলু ভেজে নিচ্ছি। আমি মাকে বললাম, মানে মাই বলেছিল কারাতে, আমি বললাম হ্যাঁ মা ওটাই করিও। তো মা বললো যে কিছু আলু ফ্রাই করে পোলাওয়ের মধ্যে অ্যাড করে দেবো, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আমি বললাম হ্যাঁ তাই করো, আলু বিরিয়ানির মতো হয়ে যাবে এবং পোলাও হয়ে যাবে, দুটোই খাওয়া। তো এখানে আমি চিকেনটা ভালো করে কষে নিচ্ছি। তো চিকেনটা কষা হয়ে গেলে এর মধ্যে এটা ঢাকা জল দিয়ে একটু আমি সেদ্ধ করতে দিয়ে দেব। তো সেদ্ধ হয়ে গেলে তখন চিকেনটা নামিয়ে নেব এবং পোলাওটা মেখে নেব মায়ের সঙ্গে। তো চিকেনটা প্রায় হয়ে এসেছে, এখানে আমি ঢাকা দিয়েছিলাম জল দিয়ে, তো প্রায় হয়ে এসেছে সেদ্ধ। তো চিকেনটা আর একটু হয়ে যাক, তৎক্ষণাৎ আমি অন্য তো লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তো আমি এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে পোলাও, চিকেন, দেশি মুরগির ঝোল, পটল ভাজা, কেদুরি ভাজা, ডিম ভাজা, আর সঙ্গে ছিল স্যালাড। তো চলো এবার দেখে তো আমার জিভে জল আসছে, চলো এবার খেতে শুরু করি। তো আমি এবার খেতে শুরু করে দিলাম। তো খেতে খেতে একটা কথাই বলি, যে যারা আমার ভিডিও দেখছো, যারা লাইক করছো, মানে যারা আমার ভিউয়ার্স, প্লিজ তোমরা একটা করে, আমার ভিডিও যদি ভালো লাগছে তোমাদের, একটা করে প্লিজ কমেন্ট করো যে হ্যাঁ ভালো লাগছে, আর এরকম ভিডিও দেখতে চাই। তো আমার খুবই ভালো লাগবে, তাহলে আমারও মানে একটু মানে উৎসাহ বাড়বে অ্যাকচুয়ালি ভিডিও করার। তো এখানে আমি টেস্ট করে দেখলাম পোলাওটা, তো মাকে বলছি মা দারুণ হয়েছে। তো আমার লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, এবার খাচ্ছি হচ্ছে থামস আপ। তো এরপরে আমি একটু রেস্ট নেব, তারপরে তোমাদের সঙ্গে রেস্ট নিয়ে দেখা হচ্ছে। তো দেখি বিকেলে যদি কোথাও বেরোয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু রেস্ট নিয়ে তারপরে আমি ভাবলাম ঠিক আছে তাহলে একটু বেরোবো, ঈদের দিন বলে কথা। কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখি ওয়েদারটা, এবং আমার মুড অফ হয়ে গেল, যে পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি আসবো এরকম ওয়েদার হয়ে গেছে এদিকে। তো জানি না আমি যেতে পারবো কিনা, যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো।